ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউসডন প্ল্যান লেটেশন খুব সুন্দর একটা ডিজাইন। এই প্ল্যানের মেজারমেন্ট দেখা যায় 30 বাই 36। এখানে থাকবে 3টি বেডরুম, 2টো লেট বাথ, কিচেন, ডাইনিং হল অ্যান্ড স্টেয়ার ফিক্সিং। একটা দোকান ঘর দেখা যায়। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য গুরুত্বপূর্ণ তথ্য না মিস হয়ে যায়। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চান, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেয়। আপনি এরিয়া এতে যে সমস্ত মানুষ ঘর করার চিন্তা ভাবনা প্ল্যানিং করছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই ভিডিওটা তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো। তারপরে সর্বপ্রথম আমরা দেখবো স্টিয়ার ফিক্সিং। স্টিয়ার ফিক্সিংয়ের সেট আপটা এইভাবে করেছি, বাড়িতে যে বয়স্ক মানুষদের উপরে গুরুত্ব দিয়ে সহকারে সেট আপ করি। 6 ইঞ্চি রাইজার, 10 ইঞ্চি ট্রেডের হিসাবে চিনার যে স্টিয়ার ফিক্সিং ধাপিগুলো সেট আপ করেছি। তারপরে এই প্ল্যানে যে টোটাল 14টা কলম থাকবে, আর লম্বাতে থাকবে 10 ফিট, আর মোটাতে থাকবে 10 ইঞ্চি করে। তারপরে আমরা এই প্ল্যানের যে ওয়ালগুলো সেট আপ করে নিই। সর্বপ্রথম পুরো আউটার ওয়ালটাকে ক্লিয়ার করে নেব। পুরো আউটার ওয়াল মোটাতে থাকবে 10 ইঞ্চি থাকবে। পুরো ওয়ালটা একটা একটা করে ক্লিয়ার করে দিয়েছি, আপনি ভিডিওতে মাধ্যমে দেখতে পারেন। তারপরে এই প্ল্যানে যে আমরা ক্লিন হাইটে মানে আর কি বিল্ডিংটা গ্রাউন্ড লেভেল থেকে উঁচুটা, এই যে প্ল্যানে রোড লেভেল থেকে গ্রাউন্ড লেভেলে কমসে কম 2 থেকে 2.5 ফিট উঁচাতে সেট আপ হবে। আপনাদের এরিয়াতে যদি বৃষ্টি বাদল হয়ে থাকে বা বর্ষার কারণে জল হয়, বা আশেপাশে যে সমস্ত মানুষ বাড়িঘর আগে থেকে করে রেখেছে সেই সমস্ত মানুষদের মানে সেট আপটা দেখে নেই হিসাবে সেট করে নেই, এই কারণে আপনার দেওয়ালে ভিজা আপটা থাকবে না, আর যে দেওয়ালে চটাটা হবে না। এইভাবে সেট আপ করে নিয়েছি। আর আমরা দেখবো এখানে যে দোকান ঘরটা, তার ডোরের ওপেনিংটা করে নিচ্ছি। আপনারা জরুরতের হিসাবে আপনি সাইজটা সেট করে নিন, আপনি কতটা সাইজ করবেন। তারপর আমরা দেখবো স্টেয়ার ফিক্সিং নিচে দিয়ে এই বিল্ডিংয়ের এন্ট্রিটা হবে। তারপর এই সাইডে যে পার্টিশন ওয়াল দেখা যাবে, সেই সমস্ত পার্টিশন ওয়ালগুলো ক্লিয়ার করে নিলাম। তারপরে আমরা দেখবো এই বিল্ডিংয়ের ডোরের ওপেনিংটা করে নেব। এখানে 3.5 ফিট বাই 6.5 ফিটের, 6.5 জায়গায় যদি আপনি 7 ফিট দরজার লম্বাতে রাখতে চান রাখতে পারেন। আর এই যে 3.5 ফিটের যে ওয়াল কলমের সাথে কানেক্ট করে নিলাম, আর ডোরের ওপেনিংটাও করে নিলাম। আমি পিলার সমস্ত দরজা 6.5 ফিটই সেট আপ করবো। আর এই সাইডে সাথে সাথে আমরা দেখবো এই সাইডে যে দোকান ঘর যে পার্টিশন ওয়াল আর বেডরুমের যে পার্টিশন ওয়াল দেখা যাবে, সে সময় পার্টিশনগুলো ক্লিয়ার করে নিব। আর এখানে একটা ডোরের ওপেনিং করব। এই ডোরের ওপেনিংটা আপনার হিসাবে আপনি সেট করে নিন। আর এই প্ল্যানের প্রত্যেকটা ওয়াল মোটাতে, আউটার ওয়াল মোটাতে থাকবে 5 ইঞ্চি করে সেট আপ করেছি। আর এই সাইডে আমরা দেখব কিচেন আর একটা বেডরুমের পার্টিশন ওয়াল ক্লিয়ার করে নিলাম। আর এই ডোরের ওপেনিংটা 3 ফিট বাই 6.5 ফিটের করলাম। আর 3 ফিটের যে ওয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। আর এই বেডরুমের ডোরের ওপেনিংটা করে নিলাম। আর এই সাইডে যে আমরা কিচেন দেখব, কিচেনের যে পার্টিশন ওয়াল দেখা যাবে, এই পার্টিশন ওয়ালগুলো ক্লিয়ার করে নিলাম। আর যে কিচেনে যে স্ল্যাবটা থাকবে 2 ফিট 8 ইঞ্চি পর্যন্ত সেট আপ করেছি। আর ডোরের ওপেনিংটা 2.5 ফিট বাই 6.5 ফিটের, যে 2.5 ফিটের যে ওয়াল মানে অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর এই কিচেনে ডোরের ওপেনিংটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই সাইডে আমরা দেখব দুই সাইডে 2টো বেডরুম, মাঝখানে একটা পার্টিশন ওয়াল টেনে নিব। পার্টিশন ওয়ালটা করে নিলাম। আর এই সাইডে যে বেডরুমটার ডোরের ওপেনিং করবো, এখানে থাকবে 3 ফিট বাই 6.5 ফিটের দরজা সেট আপ করেছি, যে 3 ফিটের যে ওয়াল কলমের সাথে কানেক্ট করে দিলাম। আর এই বেডরুমের ডোরের ওপেনিং হয়ে যাওয়ার এই সাইডে একটা গ্যাপ এরিয়া দেখা যাবে, আপনার হিসাবে সেট আপ করতে পারে যা করতে পারে চান। আর এই সাইডে আর একটা বেডরুম দেখা যাবে, এর ডোরের ওপেনিং সেট আপ করবো। আর এখানে ডোরের ওপেনিং 3 ফিট বাই 6.5 ফিটের, 3 ফিটের যে ওয়াল মানে কলমের সাথে কানেক্ট করে দিলাম। আর এই বেডরুমের সাথে বেডরুমটা ডোরের ওপেনিং হয়ে গেছে। এই সাইডে দেখবো একটা টয়লেট আর একটা লেট বাথ। আর এখানে যে মাঝখানে যে একটা পার্টিশন ওয়াল দেখা যাবে, সেটা ক্লিয়ার করে নিলাম। আর এই টয়লেটটা ডোরের ওপেনিং করব। আর এই ডোরের ওপেনিং থাকবে 2 ফিট বাই 6.5 ফিটের, যে 2 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম।
আর এই সাইডে দেখা যাবে একটা কমন লেট বাথ। আর এর ডোরের ওপেনিং 2 ফিট বাই 6.5 ফিটে, 2 ফিটের যে ওয়াল অন্য ওয়ালের সাথে কানেক্ট করে দিলাম। আর এই প্ল্যানে ভিতরে যে সমস্ত ওয়াল, পুরা ওয়াল, সমস্ত ওয়াল মোটাতে 5 ইঞ্চি থাকবে। আর পুরা ডোরের সেট আপ ক্লিয়ার হয়ে গেছে। আর এরপরে আমরা করব উইন্ডো সেট আপ। এই প্ল্যানের এখানে একটা 4x4-এর একটা উইন্ডো সেট আপ করেছি। আর এই বিল্ডিংয়ের চারিদিকে মানে উইন্ডো দেখা যায়, এর কারণে এই প্রপার তারিখে মানে ভেন্টিলেশন হবে। আর এই প্ল্যানের চারিদিকে মানে 3 ফিট করে মাপ ছেড়েছি, ওই হিসাবে এই প্ল্যানটি আপনি সেট করে নিন। পুরা উইন্ডো সেট আপ ক্লিয়ার হয়ে গেছে, আপনারা দেখতে পারেন। এই প্ল্যানে কনস্ট্রাকশন করতে চান 12 থেকে 13 লাখ টাকা খরচা হবে, মানে জায়গা হিসাবে আগে রেট আগে পিছু হতে পারে। আর এই প্ল্যানের মেজারমেন্টটা দেখতে পারেন, 30 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 34 ফিট। মানে বেডরুমে 14 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 11 ফিট 2 ইঞ্চি। আর অন্য দ্বিতীয় বেডরুম 13 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 11 ফিট 2 ইঞ্চি। আর টয়লেটে থাকবে এই সাইডে 4 ফিট, অন্য সাইডে থাকবে 3.5 ফিট। আর কমন লিড বাথে থাকবে 7 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 4 ফিট। আর ডাইনিং এরিয়াতে দেখা যাবে 11 ফিট 11 ইঞ্চি এই সাইডে, অন্য সাইডে থাকবে 11 ফিট 10 ইঞ্চি। আর কিচেনে থাকবে 8 ফিট 7 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 7 ফিট 1 ইঞ্চি। আর এই গ্যাপের 3.5 ফিট থাকবে। আর যে এন্ট্রি পয়েন্ট থাকবে 3.5 ফিট এই সাইডে। আর যে স্টিয়ার ফিক্সিংয়ের টোটাল থাকবে এই এরিয়াতে 14 ফিট 10 ইঞ্চি, আর অন্য সাইডে থাকবে 7 ফিট। আর যে দোকান ঘর থাকবে 8 ফিট এই সাইডে, অন্য সাইডে থাকবে 10 ফিট 6 ইঞ্চি। আর তৃতীয় বেডরুম 12 ফিট 6 ইঞ্চি, অন্য সাইডে থাকবে 10 ফিট 6 ইঞ্চি। এই পুরা ভিডিও দেখার পরে যদি আপনি যেই প্ল্যানে সন্তুষ্ট হয়ে থাকেন, তবে এই হাউস কনস্ট্রাকশন করতে পারেন। আর আপনি যদি অন্য ভিডিও দেখতে চান, এই ভিডিওর ডিসক্রিপশানে অন্য ভিডিওর লিঙ্ক পাওয়া যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK 4 BHK আলাদা আলাদা ভিডিও দেখা যাবে। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।